হ্যালো এভরিওয়ান, স্কিফিউ ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। এখন সকাল 7টা মতন বাজে, উঠেছি অনেক সকাল সকাল। আজকে আবার জানো তো বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। সকাল 9টা-10টার মধ্যেই চলে আসার কথা। এখন থেকে রান্নার তোড়জোড়টা শুরু না করলে ঠিক সময় রান্না করে উঠতে পারবো না। আজকে আবার আকাশটা কি হয়েছে কে জানে, সকাল থেকেই মুখটা ভার করে আছে। এই দেখো দেখতে দেখতে বৃষ্টিটাও আরম্ভ হয়ে গেল। আজকে মাসি শাশুড়ির ফ্যামিলি আর মামা শ্বশুরের ফ্যামিলি আসছে। সকালের দিকেই যখন আসবে তাই ঠিক করেছি জল খাবারে মুড়ির সাথে ঘুগনিটা দেবো। তাই প্রথমেই ঘুগনিটাকে বসিয়ে দিয়েছিলাম। এই যে প্লেটের ঘুগনিটা হচ্ছে বর্মশায়ের। আজ আত্মীয় স্বজনদের বাড়িতে আসার উপলক্ষটাই হচ্ছে মা মসমদিনীর পুজো। আমাদের কালনা শহরের দুটো বড় পুজো হয়, এক রানীমার পুজো আর একটা হলো সরস্বতী পুজো। কোনো অনুষ্ঠানে আত্মীয় পরিজনরা আসুক না আসুক, এই দুটো পুজোতে প্রত্যেক ঘরে ঘরে আত্মীয় পরিজনরা আসবেই। এখন বেলা 11টা মতন বাজে, সবারই টিফিন খাওয়া হয়ে গেছে। চলো একটু গান শোনা যাক। বর্মশায়ের পাশে যিনি বসে আছেন ইনি হচ্ছেন বর্মশায়ের মেজো মামা, আমার মামা শ্বশুর। আর যিনি গান করছেন তিনি হচ্ছে মামি শাশুড়ি। এখনো জানো তো অসম্ভব সুন্দর গান করেন। গানকে এতটাই ভালোবাসেন যে এখনো প্রতিদিন নিয়ম করে রেয়াজ করেন। ছোটবেলা থেকেই বর্মশায়ের গান বাজনার প্রতি ভালোবাসাটা মামা বাড়ি থেকেই কিছুটা পাওয়া। সেই জন্য যখনই সবাই এক জায়গায় হয়, একটা ঘন্টার জন্য হলেও গানের আসর বসবেই। ভেবেছিলাম আরো দুটো একটা পদ বেশি রান্না করব। একা হাতে কেটে বেটে রান্না করা, সময়টাও অনেকটা লাগবে। সেই জন্য আলু উচ্ছে ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, খাসির মাংসটা করব বলে ঠিক করেছি। মাংসের পরিমাণটা অনেকটাই বেশি, তাই মাংস রান্না করার দায়িত্বটা আজ বর্মশাই নিয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সন্ধ্যেবেলায় গিয়েছিলাম আমি আর বনু একটা বিশেষ কাজে।